বলো বলো, দফা এক দাবি এক বলো, বলো না সবাই বলো না। ভাই তোমরা কি খাইছো? একটু বড় করে বলো, বড় করে বলো। আমাদের সত্যজিৎ স্যার মানে আমাদের স্কুলে দেন উনি, আমি হচ্ছে কারিগরি শিক্ষার বোর্ডের, মানে উনি যখন আমি ওনাকে বলছি এগুলোর ব্যাপারে, উনি বলতেছে যে মানে এরকম এরকম লাগবে 5,000 টাকা, মানে 5,000 টাকা লাগবে এগুলো ঠিক করতে। তো উনি আমাকে বলতেছে 5,000 টাকা দিলে হবে, না দিলে হবে না, বলছে তাহলে তুমি মানে তোমার রেজিস্ট্রেশন হবে না। তো আমার আপুকে বলছিল, আম্মুকেও বলছিল, তারপর মানে এগুলো আর কি। কি হইছে স্যারের এত অভিযোগ কেন? স্যার হচ্ছে মানে মেয়েদেরকে ব্যাড টাচ করে, তারপর হচ্ছে স্যার হচ্ছে মানে কোন স্যার? আমাদের সত্যজিৎ স্যার, আমাদের ক্লাসে আমাদের স্কুলে সত্যজিৎ স্যার একজন আছেন। আর মানে বিভিন্ন ধরনের ট্রিট দিবে ওনার কোচিংয়ে যাওয়ার জন্য, বলবে যে মানে যদি পাস না হয় টেস্টে, যখন আমরা পাস করি না 24-এ যখন টেস্ট পরীক্ষা দিচ্ছিলাম, তখন আমাদেরকে বলতেছে ক্লাসে শেষে এক্সাম দিচ্ছিলাম, বলতেছে কি তোমরা কেমনে পাস করো, আমরা গার্ডিয়ান যদি আসে এখানে স্কুলের মধ্যে যদি আসে, তাহলে আমরা গার্ডিয়ানকে বলবো যে মানে কালকে ডেট দিব, এরকম ডেট দিব বলে তোমাদেরকে টেস্ট এসএসসি দিব বলে আমরা ঘুরাবো, আমরা কখনোই টেস্ট পরীক্ষা দিব না, আমরা দেখবো কেমনি করে। এরপর মানে ক্লাসের মধ্যে কিছু হলে বলে বাবার দরবারে আসো, আমার কোচিংয়ে চলে আসবা, মানে যা হবে এখানে। তারপর অনেকজনকে যারা টেস্টে খারাপ করছে তার মানে তাদেরকে কি করছে মানে টাকা মানে সাইডে ডেকে 36,000 টাকা, ইভেন 50,000 টাকা মনে হয়, 36,000 টাকা 40,000 টাকার মতো খুশি ওদেরকে বলছে যে ওনার কোচিংয়ে মানে ওনার স্কুলে গেলে পার্সোনাল মানে অনেকটা পাবলিক স্কুল আছে, ওইখান থেকে নাকি ওদেরকে পরীক্ষা দিতে দিবে, মানে ওইখান থেকে নাকি পরীক্ষা দিতে দিবে, কিন্তু স্কুলে থেকে আমাদের দাবি হচ্ছে স্যার যাতে মানে স্যারের প্রত্যেক চাই আমরা এখানে স্যারের কোনো ইয়ে আছে না, স্যার যাতে এখানে না আসে। তোমাদের কি ব্যাড টাচ করছে? কিরকম ব্যাড টাচ করছে বলতে স্যারে মানে সত্যি স্যারের একটা মানে হাত ধরে একটা মেয়েকে হাত ধরে এভাবে মানে একটা কিন্তু এরকম করে হাত ধরে না। আমার বাবা হচ্ছে যে আমাকে মানে সবাই এখানে বলতেছে যে আমাকে টিসি দেওয়া হয়েছে, আসলে আমাকে টিসি দেওয়া হয়নি। একটা টিচার আসি আমার ক্লাসে আমাকে মানে বলতেছে, হুমায়রা ম্যাডাম, উনি আমাকে বলতে তুই এখানে নেতৃত্ব দিচ্ছ যে নেতা হয়েছ, যে এটা হয়তো আমার বাবার কানে গেছে, হয়তো আমার বাবা হার্ট হয়েছে, সেজন্য আমাকে এখান থেকে স্কুল থেকে ছুটি নিয়ে চলে গেছে। আমার আব্বু ওরা বড় ভাইয়েরা কি হয়েছে না, সবাই যখন বলতেছে টিসি দিচ্ছে, পপি তোমাকে কি টিসি দিচ্ছে, আমি বলতেছি না টিসি দেয় নাই, কিন্তু আমার আব্বু এত হার্ট হয়েছে যে ওদের কল পর্যন্ত ধরতে দিচ্ছে না, আমি ওয়াশরুমে গিয়ে ওদের কল ধরছি যে আমি স্যারের কাছে আসছিলাম, মামুন স্যার এখানে বসা ছিল, ঠিক আছে। ওই সময়ের মধ্যে আমি স্যারকে বলছি স্যার আমার বাবা তো মারা গেছে, আমার বেতনগুলো একটু মকুব করে দিতে হবে, ঠিক আছে। তো আমি যখন এটা আমার স্যারকে বলছি, মামুন স্যার পাশে থেকে বলতেছে কিসের মকুব, তোমার বাবা মারা গেছে তো কি হয়েছে, বেতন সবগুলো টিকে দিতে হবে। ওইটা বলার পর উনি চলে গেছে। তারপর স্যার আমাকে বেতন কিছুটা মকুব করে দিয়েছে। মকুব করে দেওয়ার পরে বলছে যে কি কোচিং এর বেতনটা আমি মকুব করতে পারবো না, ওইটা তুমি মামুন স্যারের কাছে যাও, মামুন স্যার করে দিবে। গেছিলাম বাট কিন্তু উনি আমাকে মকুব করে দেয় না, বলছে কোচিং এ আসো নাই তো কি হয়েছে, তোমার থেকে টাকাটা পরিশোধ করতেই হবে। তারপর এখানে বলছে আমাকে যে তোমার বাবা মারা গেছে কি হয়েছে, তোমার থেকে টাকা পরিশোধ করতে হবে। আমার কাছে আসছো? হ্যাঁ আপনার কাছে আসছি। কোচিং এর জন্য আসছে না? হ্যাঁ স্যার আমাকে বলছে যে তোমরা যদি কোচিংয়ে পড়ো তাহলে তোমাদের মানে আগে যেরকম পারতা তার চেয়ে আরো ভালো পারবা, মানে কোচিংয়ে পড়লে তোমরা পাস করতে পারবা, নাহলে পাস করতে পারবা না। আর উনি এরকমভাবে ক্লাস করে, ক্লাসের মধ্যে আসে আমরা যে ওনার স্টুডেন্ট, মানে ওনারা বলে যে স্টুডেন্ট হচ্ছে শিক্ষকদের ইয়ার মতো, বাচ্চার মতো, তারা ওই রকম মূল্যায়ন করে না। ক্লাসের মধ্যে এসে উনি ঘুমায়, যদি আপনারা প্রমাণ চান আমি প্রমাণ দিব, এরকম প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ ছবিও আছে। আচ্ছা স্যারের বিষয়ে যে বললা কোচিং এর ব্যাপারে, তোমাদের পড়লে পাস করে দিবে, যদি এখানে না পড়লে ফেল করে দিবে, ওই বিষয়টা ভালো করে বলো। উনি অনেক ধরনের ভয়ভীতি দেখায়, তো মাঝে মধ্যে বলতো যে তোমরা যদি পড়ো তাইলে ইয়া করতে পারবা, মানে পাস করতে পারবা, যদি এরকম ক্ষমতা আমার আছে যে তোমাদেরকে পাসও করাতে পারি ফেলও করাতে পারি, এরকম ভাবে। কোচিং এ না পড়ো তাইলে কি করবো বলছিল, বলছে তোমরা জানো আমরা আগের ব্যাচেও রেখে দিছি 200 এতজন থেকে এতজনকে 150 জনকে রেখে দিছি। তোমাদের দাবি কি?
আমাদের একটাই দাবি ওনাকে নিঃশর্তে মানে কোনো কিছু থাকবে না, একটাই দাবি ওনার পদত্যাগ। এখন বাইরের গুলো এখন স্যার তোমরা যে আসতেছে অভিযোগ স্কুলের নিয়ে আসছো, সমাধানের জন্য। হ্যাঁ। এইখানের কারণে স্যার বাইরের সমস্যাটা হচ্ছে স্যার। এটার কারণে এটা সমাধান হয়ে গেলে বাইরে আর কিছু সমস্যা করতে তো হবে। এটা তো হচ্ছে এখন তো আর ও ক্লাস আসবে না, আর আসলে হ্যাঁ। তাহলে ও ক্লাস আসবে না, তোমরা অ্যাপ্লিকেশন দিবা, তুমি অ্যাপ্লিকেশন, হ্যাঁ। আমাদের দাবি হচ্ছে উনি আর স্কুল প্রাঙ্গণ আসতে পারবে না। আরে বাবা তোকে বলতে তোমরা অ্যাপ্লিকেশন দিবা, ওকে শোকজ করতে হবে, সাময়িক বহিষ্কার করবে, তারপর প্রসিডিউর আছে না। স্যার প্রসিডিউর পরে তুমি আবার আসবে এটা বলতে চাচ্ছি। তাহলে আর আসবে না।